একবার অনেকগুলো ব্যাঙ একসাথে যাচ্ছিল জঙ্গলে। হুট করে দুটো ব্যাঙ গর্তের মাঝখানে পড়ে যায়। সেটা এমনই গর্ত ছিল যে কোনোভাবেই তারা উঠতে পারছিল না, অনেক চেষ্টা করছিল। বাকি ব্যাঙ যারা উপরে ছিল তারাও চেষ্টা করছিল ওদেরকে উঠানোর জন্য, কিন্তু কোনোভাবেই তারা ওই ব্যাঙগুলোকে উঠাতে পারছিল না। তারা অনেক চেষ্টা করলো, কিন্তু লাস্টে তারা বুঝতে পারলো আসলেই তাদের পক্ষে এই দুইটা ব্যাঙকে উঠানো সম্ভব না। পরবর্তীতে তার উপর থেকে বলে দিল যে তোমরা যতই চেষ্টা করো না কেন তোমরা এখান থেকে উঠতে পারবে না, এবং আমরাও তোমাদেরকে উঠাতে আর পারছি না। কাজেই তোমরা চেষ্টা করো না, তোমরা শান্তিতে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নাও। তো প্রথম ব্যাঙ ভাবলো ঠিক আছে, তাহলে আর চেষ্টা করে তো লাভ নেই, তাহলে আমরা ওভাবেই মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু দ্বিতীয় যে ব্যাঙটি ছিল সে এদের কোনো কথায় পাত্তা দিল না। সে বারবার চেষ্টা করতেই থাকলো, লাস্ট পর্যন্ত সে উপরে উঠে আসলো। তখন বাকি ব্যাঙগুলো অদ্ভুতভাবে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কীভাবে চেষ্টা করলে? আমরা তো তোমাকে বলেই দিলাম যে তোমাদের পক্ষে আর উপরে ওঠা সম্ভব নয় বা আমরা উঠাতে পারবো না। তখন ওই ব্যাঙটি বলল যে আমি তো ভেবেছি যে তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ যে উপরে ওঠার জন্য, এই জন্য তো আমি আরও সাহস করে উপরে উঠেছি। আমি তোমাদের কথা শুনতেই পাইনি যে তোমরা বলেছো যে আমাদের পক্ষে আর সম্ভব না। আসলে এখান থেকে আমরা কী বুঝতে পারি? এখান থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি, আপনি যদি মানুষের কথায় কান দেন, মানুষের কথা যদি চিন্তা করেন, তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না। কারণ আমাদের পরিবার বলেন, সমাজ ব্যবস্থায় বলেন, অনেক মানুষ আছে যারা আমাদের কখনোই উপরে উঠতে চায় না, বা সবসময় একটা কথাই বলে যে তোমার দ্বারা এটা সম্ভব না বা তুমি এটা কখনোই করতে পারবে না। কিন্তু আপনি যদি এসব কথা পাত্তা না দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন, একদিন না একদিন সফলতা আসবে।